ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব আপনারা যে পোর্টফোলিও ওয়েবসাইটটা নিয়েছেন সেটা কিভাবে এডিট করবেন। ওকে, আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে দুইভাবে যেতে পারি, মানে আমাদের যে ওয়েবসাইটের এডিট প্যানেল আছে সেখানে আমরা দুইভাবে যেতে পারি। এক নম্বর হলো গুগল ড্রাইভ থেকে, আমি দেখাই যে এটা থেকে। দুই নম্বর হলো ক্রোম থেকে। আচ্ছা, আমি ফার্স্টে ড্রাইভ থেকে দেখাই। ড্রাইভে যাবেন, যাওয়ার পরে একটু খেয়াল করবেন আপনার যে জিমেলটায়, মানে আমরা ওয়েবসাইটের অ্যাক্সেসটা দিছি সেই জিমেলটা যাতে এখানে লগ ইন থাকে। এই যে এখানে ক্লিক করে আপনি আপনার সেই জিমেলটা লগ ইন করে নেবেন। জিমেলটা উপরে ক্লিক করে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার ওয়েবসাইটটা আপনি দেখতে পারবেন, প্রথমে বা যে কোনো জায়গায় দেখতে পারবেন আপনার নামে হবে। এখান থেকেও আপনি ঢুকতে পারবেন এটার উপরে ক্লিক করে। আমরা এখান থেকে ঢুকবো না, আপনি এখান থেকেও ঢুকতে পারেন। আচ্ছা, আমাদের দ্বিতীয় উপায়টা হলো ক্রোম ব্রাউজার থেকে। আমি ক্রোমের ভিতরে যাই, সার্চ বারে ক্লিক করি, আমি এখান থেকে লিখব গুগল সাইটস। কি লিখব? গুগল সাইটস। আমরা লিখে সার্চ করে দিব। আমরা একটু ওয়েট করবো, লোডিং হচ্ছে। আচ্ছা, লোডিং হওয়ার পর এরকম আসবে, আপনাদের ডেস্কটপ মোডটা অফ থাকতে পারে। এখানে ক্লিক করে এই যে ডেস্কটপ সাইট এটাকে এনেবল করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এটা এনেবল করে দেওয়ার পরে প্রথমে একটা দেখতে পারেন, একবার প্রথমে খেয়াল করবেন, একটু দেখে রাখেন সবাই। এই যে এটা আমি ভালো করে দেখাচ্ছি, এই যে এটা, এই যে এই ওয়েবসাইটে ঢুকবেন, এই যে এইটায়, অন্য কোনোটায় ক্লিক করবেন না, এইটায়, এটার উপর ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পরে এখানেও আসার পর খেয়াল রাখবেন এখানে যাতে আপনার সেই জিমেলটা লগ ইন থাকে যেটার ভিতরে আপনি ওয়েবসাইট নিয়েছেন, তাছাড়া কিন্তু এখানে আসবে না। দেখেন এখানে লগ ইন, এটার উপর ক্লিক করে সেই জিমেলটা এখানে লগ ইন করে নেবেন। আমার এই জিমেলেই ওয়েবসাইটটা আছে আমার। দেখুন এখানেও দেখবেন সেই নামই আপনার নামে পাবেন এরকম একটা ফাইল। এই যে ফাইলটার একটু আইকনটা দেখে নেবেন, যে এরকম, এগুলো গুগল সাইটের ফাইল, ঠিক আছে? এটার উপর আমরা ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করব, ঠিক আছে? কারণ ডাটাবেস থেকে সাইটে ডাটাগুলো আসতে একটু টাইম লাগে, ঠিক আছে? আমরা তখন এডিট প্যানেলে আছি, এর জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করব। ওকে, আমরা কতক্ষণ, এই যে হয়ে গেছে। আপনারা খেয়াল রাখবেন এই নামটা কিন্তু একটু আগে এই সাইডে ছিল, এখানে আইসে পড়ছে, মানে পুরো সব ডাটা লোড হয়ে গেছে। ওকে, আমি আপনাদের তিনটা স্টেপে তিনটা জিনিস দেখাবো। এক নাম্বার লেখা চেঞ্জ করা, দুই নাম্বার ছবি চেঞ্জ করা, তিন নাম্বার লিঙ্ক চেঞ্জ করা, চার নাম্বার হইল আপনার পেজ আছে, মানে আমরা যে বাটনগুলো ক্লিক করলে যে অন্য জায়গায় নিয়ে যায়, সেই অন্য জায়গার অন্য পেজের লেখাগুলো চেঞ্জ করা। অন্য পেজে আমরা কিভাবে যাব? আমি ফার্স্টে লেখা চেঞ্জ করা দেখাই। লেখা চেঞ্জ করার জন্য সাপোজ আমি এটার উপর ক্লিক করব, ক্লিক করার পরে লেখা চেঞ্জ করতে পারবো। ওকে, আর এখানে লেখার জন্য একটু খেয়াল রাখবেন আমাদের ফোনে যে সাধারণ কিবোর্ড থাকে সেটা দিয়ে লিখলে অনেক সময় সমস্যা হয়। এর জন্য আমি একটা কিবোর্ড দিয়ে দিব আপনাদের। এই যে এই কিবোর্ডটা আমি আপনাদের ওয়েবসাইট গ্রুপে দিয়ে দিব, এটা সবাই ইনস্টল করে নেবেন। ওকে, ইনস্টল করে এটা এনেবল করে এটা দিয়ে লিখবেন। সাপোজ আমি এখানে লিখব, এটার উপর ক্লিক করলে এটা অটোমেটিক লেখার অপশন এসে পড়বে। আমি আপনাদের জন্য রেখে দিই যাতে আপনাদের দেখাইতে পারি। আমি আমার নামটা লিখে স্পেস দিয়ে দিলাম। ওকে, আমরা লেখা কিভাবে লিখতে হয় আমরা সেটা শিখলাম। ওকে, এখন আমরা দেখব ইমেজ চেঞ্জ করা। ইমেজ চেঞ্জ করার জন্য আমি ইমেজটার উপরে একবার ক্লিক করব। ক্লিক করার পরে এই থ্রি ডট এখানে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে রিপ্লেস ইমেজে ক্লিক করব। জুম করি,
এই যে আপলোডে একবার ক্লিক করব। ওকে, আমার যে ইমেজটা আমি মেনলি দিতে চাচ্ছি সাইডে, আমি এই ইমেজটা দিই আপনাদের দেখানোর জন্য। সরি, আমার নেট একটু স্লো কাজ করতেছে। আমি এই ইমেজটা দিব। এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, একটু খেয়াল করেন, এটার ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ, এই ইমেজটা আমি এখানে দিলাম। ওকে, আমরা ইমেজও চেঞ্জ করা শিখলাম। এখানে যত ইমেজ আছে আপনারা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এগুলো আপনাদের চেঞ্জ করার প্রয়োজন নেই, আমরা এগুলো সুন্দরভাবে এডিট করে দিছি। আপনি ইচ্ছা করলে এমনি যদি আপনার মনে হয় চেঞ্জ করুন পারেন, সমস্যা নেই, আমরা এই জন্য দেখাচ্ছি। আমি মনে করি এগুলো আপনাদের চেঞ্জ করার প্রয়োজন নাই, কারণ আপনাদের যে এখানে যে ছবিগুলো দেওয়া হয়েছে সেগুলো অনেক সুন্দর করে আমরা এডিট করে পরে আমরা বসাই দিছি। ওকে, আমরা ছবি চেঞ্জ করাও শিখলাম। এখন আমরা দেখব লিঙ্ক চেঞ্জ করা। সাপোজ আমি ফেসবুকের লিঙ্কটা চেঞ্জ করব, ফেসবুকের উপরে আমি ক্লিক করব, এই যে কলম আইকন, এই সব কিছু কিন্তু কলম আইকন দিয়ে এডিট করবেন। কলম আইকনে ক্লিক করবেন, পরে এখানে আমি একটা আপনার যে লিঙ্ক সেটা থাকবে। আপনি যদি চান নতুন কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন, এটা কেটে দিয়ে আপনার সেই নতুন অ্যাকাউন্টের লিঙ্কটা বসায় দিবেন, তাহলেই হবে। আমি আপাতত এমন একটা লিখে রাখি আপনাদের দেখানোর জন্য। কেটে দিয়ে লিঙ্কটা বসায় দিবেন, আপনার লিঙ্ক দেওয়া থাকবে আগে থেকে, ঠিক আছে? আগে কিছু করার প্রয়োজন নাই। হোয়াটসঅ্যাপে একই নিয়মে এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে। যদি আপনার মনে হয় আপনি এই নাম্বার ব্যবহার করবেন না, অন্য কোনো নাম্বার ব্যবহার করবেন, এই নাম্বারটা কেটে ওই নাম্বারটা বসায় দিবেন, এই যে +8 জায়গায়, 8 পর থেকে। ওকে, আমরা এই দুইটা শিখলাম। এরপর আমরা লেখা চেঞ্জ করা কিন্তু শিখছি। ওকে, আমরা এগুলো শিখলাম, লেখা কীভাবে চেঞ্জ করতে হয়। তারপর নিচের এই সব লেখা এভাবেই চেঞ্জ করবেন, আমরা লেখা যেভাবে চেঞ্জ করছি। ওকে, এখন এই যে আমাদের যে বাই নাও বাটনে ক্লিক করলে অন্য একটা পেজে নিয়ে যায়, আমরা দেখি সেই পেজে আমরা কীভাবে এডিট করব। এডিট করার জন্য এই পেজেস অপশনে ক্লিক করবেন, পরে সাপোজ আমি ফেসবুক সার্ভিসের যে পেজ মানে আলাদা যে অপশনে নিয়ে যায় বাই নাওতে ক্লিক করলে, ওটা আমি এডিট করব। এর জন্য অ্যাপ লিখব, মানে ফেসবুক সার্ভিসের প্রথম অ্যাপ। আচ্ছা, এখানে নিয়ে আসবে। আসার পরে আপনি যে দাম চেঞ্জ করবেন, আমি সাপোজ আপনাদেরকে এরকমই দাম দেওয়া হয়েছে, আমি সাপোজ এটা নিব, আমি বাড়ায়ও দিতে পারি বা আপনি যেটা দিতে চান। আমি 300 দিলাম আপনাদের দেখানোর জন্য। 300 দিয়ে ক্লিক করলে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ওকে, আবার ফেসবুকের পরে আছে আমরা ইউটিউব সার্ভিস। ইউটিউবেরটা আমরা এভাবে চেঞ্জ করতে পারি, গ্রাফিক ডিজাইন সার্ভিস, আদার সার্ভিস, এভাবে আমরা সবগুলোরটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? আমরা চেঞ্জ করা শিখলাম। ওকে, চেঞ্জ করার পরে এটা কিন্তু আপনার সাইডে সরাসরি যাবে না চেঞ্জ করার সাথে সাথেই, ঠিক আছে? এটা আপনার করতে হবে কি, পাবলিশ করতে হবে। চেঞ্জ করার পরে এই যে পাবলিশ, এখানে ক্লিক করলে আপনার সাইডে এটা দেখা যাবে। যদি পাবলিশ না করেন আপনার আগের সেটটাই থাকবে, মানে আগে যে এডিট করা ছিল ওগুলো থাকবে, এটা যাবে না। এটার জন্য পাবলিশে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, তারপর আবার এই যে উপরে যে পাবলিশ লেখা আছে এখানে আবার ক্লিক করবেন। আচ্ছা, আমাদের এই সাইটটা পাবলিশ হয়ে গেছে। ওকে, এখন যে পাবলিশ করার লিঙ্কটা সেই লিঙ্কটা অন্য কাউকে কীভাবে দিবেন, দেওয়ার জন্য এই যে লিঙ্ক আইকনে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কপি লিঙ্ক নামে একটা অপশন আসবে, এটাই ক্লিক করবেন, তাহলেই আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে, ঠিক আছে? এভাবে সবাই ওয়েবসাইট এডিট করবেন। ওকে, সবাই খেয়াল রাখবেন কোনো কিছু যেন উল্টাপাল্টা না হয়, সুন্দর করে এডিট করবেন। সাপোজ আপনি কোনো কিছু উল্টাপাল্টা করে ফেলছেন, কাইটা ফেলাইছেন, আমি সাপোজ এটা কাইটা ফেলাইছি বলে এখন আমি আনতে চাচ্ছি। আনার জন্য এই দেখেন একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করলে আবার আগের ওই জিনিসটা আইসে পড়বে, ঠিক আছে? এটা কিন্তু আপনাদের আমি ব্যাখ্যা হিসেবে দেখাচ্ছি, এই দেখেন আইসে পড়ছে। ওকে, এভাবে কোনো কিছু সমস্যা হলে ঠিক করে নেবেন। ওকে, আমরা লিঙ্ক কালেক্ট করা শিখলাম, আমরা সবই শিখে ফেলছি কীভাবে কী করতে হয়। ওকে, এখন আমরা লিঙ্কও কপি করা শিখলাম। এখন আমরা এটা কীভাবে কাউকে দিব, হোয়াটসঅ্যাপে গিয়ে সাপোজ আমি আমার আইডিতে দিয়ে দিলাম, একবার আমি দিছি, আবার দিলাম। এই যে আপনার এই যে হোম, এই যে আপনার যে নামটা থাকবে ওই নাম পর্যন্ত খালি রাখার পরে, বা না ওই পর্যন্ত রাখলেও সমস্যা নেই, পাঠিয়ে দিবেন তাহলেই হবে।
ঠিক আছে, এভাবে আপনারাও আপনাদের ওয়েবসাইট এডিট করতে পারবেন, ওয়েবসাইটে যাবতীয় সকল কিছু চেঞ্জ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ সুন্দরভাবে ক্লাসটি করার জন্য। সবাই ভালো থাকবেন।